তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। অনেকটাই লেট হয়ে গেছে, চলো তোমাদের সাথে গিয়ে দেখা করছি। তো আমরা পৌঁছে গেছিলাম, মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছেছি, 15-20 মিনিট আগে। আর একটু হলে ট্রেনটা মিস হয়ে যেত। দেখো সবাই কি করছে এখানে। তো চোখটা খুলে দেখি বাইরেটা এরকম, আর নিজেকে ধরে রাখা যায়? কি সুন্দর লাগছে চারিদিকটা। তো বেরিয়ে পড়লাম আমরা একটু দেখতে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। দেখো ওইদিকে সবাই বেরিয়েছে নেচারটাকে দেখতে, কি সুন্দর। অনেকদিন পর এরকম বেরোলাম আমরা, বেশ ভালো লাগছিল। আমরা পৌঁছে গেছি রুমে। দেখো সবাই এখন ফ্রেশ হয়ে নিলাম। এবারে আমরা বেরাবো পুজো টুজো দিতে রেডি হয়ে। দেখো বোন কি করছে এদিকে। তোমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য। সবটা বেশিরভাগ আমি ভয়েস ওভারই দিচ্ছি, কারণ ওখানে ওরকমভাবে ভিডিও করাটা আমার পক্ষে পসিবল নয়, কারণ আমি ফার্স্ট টাইম করছি। একটু বুঝতেই পারছি, একটু নার্ভাস আছি। আমরা পৌঁছে গেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ পিছনে পুরীর মন্দির। তো এটা ছিল সন্ধেবেলায়। আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। কী বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডে। আমরা চলে গেছিলাম, মিডলে আমাদের কোনো ক্লিক নেওয়া হয়নি। আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য। আমরা এই টাইমে এই জন্যই গেছিলাম যে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে পারি। ভালো লাগছে, দেখো চারিদিক দিয়ে সবাই জল দিচ্ছে খালি, এত ভালো লাগছিল দেখতে। তো কারণ বলে দিই কালকে কী হয়েছিল আমাদের সাথে। কালকে মোটামুটি আমরা 4টে থেকে লাইন দিয়েছিলাম পুরীর মন্দিরে ঠাকুরের দর্শন করবো বলে। আমরা দর্শন না করেই 9:30 থেকে 9:30 নাগাদ আমাদের ইনফর্ম করা হয় যে না, ঠাকুরের আর দর্শন পাওয়া যাবে না, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। মিডলে 1 ঘন্টা জাস্ট খোলা হয়েছিল গেটটা। খুব খারাপ লাগছিল মনে, কিন্তু আজকে দেখে খুব ভালো লাগছে। দেখো চারিদিক দিয়ে সবাই কতজন দেখতে এসছে, কত ভিড়। দেখো ঠাকুরকে দেখো ওখানে, মানে আজকে এমনভাবে করেছে যাতে সকলে দর্শন পায় ঠাকুরের। এত ভালো লাগছে না, কালকের দুঃখটাই ভুলে গেছি আজকে। দেখো আমি একটা ক্লোজ আপ ফটো দিলাম তোমাদের জন্য। তো ওখান থেকে দর্শন করে আমরা চলে এসেছি খেতে। অনেক খিদে পেয়ে গেছিলো, সবাই মিলে চলে এলাম। এদিকে বোনকে দেখো, সবার অবস্থা খুব খারাপ। আমরা চলে গেছিলাম 13 পার্বণে খেতে। আর পিছনে দেখো কি সুন্দর কোণারক মন্দিরের ইয়েটা করা আছে, আকৃতিটা করা আছে, খুব ভালো লাগলো। একটা ভিডিও করে নিলাম আমরা। তো বিকেলবেলা আমাদের কোনো ক্লিপ নেওয়া হয়নি, শুধুমাত্র কটা ফটো তুলছিলাম, ফটোশ্যুট হয়েছিল। বিচে এসেছি, ফটো হবে না সেটা হতে পারে নাকি? ফটোগুলো মোটামুটি ভালোই আছে। তো এটা ছিল আমাদের 3rd ডে। আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে ওড়িশা ট্যুরিজমের তরফ থেকে, ডিটিসির। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল এটা স্যান্ড আর্ট, যেটা ছিল মিউজিয়াম, স্যান্ড আর্ট মিউজিয়ামে। তো আমরা গিয়ে দেখি ওটা কোনো খোলেনি। তো যিনি গাইড ছিলেন উনি গিয়ে জায়গাটাকে খোলালেন মোটামুটি, তারপরে আমরা দেখতে পেরেছি, নাহলে দেখতে পারতাম না। বেশ ভালো লাগছিল, অনেক নিখুঁতভাবে করা ছিল সবটা। আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। তো এটা দেখো, এটা ছিল কোণারক, মানে যেটাকে সান টেম্পল বলা হয় আর কি। এটা অনেক মিস্টেরিয়াস একটা টেম্পল, বেশ ভালো লাগছিল দেখে। কিন্তু এখানে এখন আর পুজো হয় না। শুনেছিস এটার ব্যাপারে? চলো মা, চলো ঘুরতে হবে মা।
দাঁড়া ওয়েট। হ্যাঁ আসছি, বলো। সুন্দর না? যেগুলো ইটগুলো ভেঙে গেছে সেগুলোতেই জল দেবে। দাঁড়া নিবি চলে তারপরে আমরা চলে গেছিলাম উদয়গিরিতে, খণ্ডগিরিতে। কয়েকটা ফটো নিয়ে নিয়েছিলাম, কারণ ভিডিও করার সময় হয়নি, এতটা তাড়াহুড়োতে ছিলাম। একদিনে পুরো জায়গাটা আমাদের কভার করতে হতো, তো অত সময় আমাদের কাছে ছিল না। তো অনেক কিছু জায়গায় আমরা ঘুরে এবার চলে এলাম নন্দনকাননে। সবকটা ভিডিও করা পসিবল হয়নি, কিছু কিছু ভিডিও করেছি, সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা চলে এলাম নন্দনকাননে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি সাফারিতে। এখন সাফারিতে ঘুরছি। সামনে হরিণ, অনেকগুলো হরিণ দেখেছি ওখানে। মানে সাফারিতে অনেক কিছু দেখেছি আমরা, ভালো লেগেছে নন্দনকাননটা। মিলে আমি একটা মিস্টেক করেছিলাম, সেটা হলো কি, যে বাসে আমরা ছিলাম বাসের জানলাটা খুলে রেখেছিলাম, কাঁচটা খুলে রেখেছিলাম। সেই কারণে আমাদের গেটে ঢুকতে রেখে দেওয়া হয়েছিল। তো ওটা একটা খুব বাজে মোমেন্ট হয়ে গেছিলো আমার জন্য। এই না কেউ কিছু বলে দেয়, ঝাড়ফাড় দিয়ে দেয় বাবা। और कोई नहीं बोलेंगे कि व्हाइट टाइगर नहीं देखा। हमने देखा पर अपने नहीं देखा। अबे इधर आइए आगे। कोई 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 এই দেখো সিংহ। এই তো দুটো। हेलो नयन भैया। हेलो। आजा आजा। क्या कर रहे हो आके? ये আমাদের সামনে দাঁড় করেছে। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।